থাকুক, উনিও খুব ভালো একজন মানুষ। উনি থাকলেও অনেক হবে। ওনার সব না, আমার মনে হয় না যে আসলে ৫ বছর রাখা উচিত হবে। কারণ অনেকেই ছাত্র আন্দোলনে যোগদান করেছিল। আমাদের প্রথমেই এই মোটিভটাই ছিল যে ছাত্র রাজনীতিটা থাকবে না, দূরীভূত হবে। বাট পরবর্তীতে দেখা গেছে যারা সমন্বয়ক বা যারা ছিল তারা একটা নতুন দল করেছে, এস্টাবলিশ করেছে, এনসিপি মেবি। তো তো ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ করা হয় তাহলে তারা কেন নতুন দল গঠন করেছে? তো অবভিয়াসলি এর পিছনে তাদের একটা প্রি প্ল্যানিং বা বলা যেতে পারে যে পলিটিক্যাল কোনো আগে থেকেই ছিল তাদের ভিতরে। কেন মনে হচ্ছে যে দ্রুত নির্বাচন হলে ভালো হবে? বিকজ ওনার আসার পর থেকে দেখতেছি আমাদের দেশে একটু মানে ডিফারেন্ট কিছু পেলাম অ্যান্ড উনি যদি থাকেন সবসময়ের জন্য তো দ্য বেস্ট ফর আস। উনি যদি থাকে তাহলে তো নির্বাচনটা পরে হওয়া উচিত। আপনি বলছেন যে দ্রুত নির্বাচন হলে তো উনি সরে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস। ও সরি, আই জাস্ট থিঙ্ক আমি মানে তেমন বুঝতে পারি না। আচ্ছা, প্রশ্নটা হয়তো বুঝতে পারেন। আপনি চাচ্ছেন যে ইউনূস সরকার আরো 5 বছর থাকুক। না না, আমি চাই উনি ৫ বছর বা যতদিন সম্ভব বাংলাদেশের একটা উন্নতি হচ্ছে সেটা আসলে কন্টিনিউ চলতে থাকুক। এখন আসলে ইলেকশন দিলে এটা সম্ভব হবে না, কারণ ইলেকশন দিলে আওয়ামী লীগ যা করছে অন্যান্য দলরা সেটা এখন থেকেই শুরু করছে। ইলেকশন দিলে এটা আরও বাড়বে। তো ডক্টর ইউনূস থাকলে আসলে আমাদের জন্য মনে হয় যে ভালো কিছু নিয়ে আসবে। যেহেতু আমি ছাত্র আন্দোলনে সবাই কম বেশি অংশগ্রহণ করেছিল। আর প্রথমে তো আমাদের এই চিন্তাভাবনায় ছিল যে ছাত্র রাজনীতি বয়কট করা হোক। এই দৃষ্টিকোণ থেকেই তো আন্দোলন হয় যে ছাত্র রাজনীতি, বিভিন্ন ছাত্র রাজনীতির কারণে অনেক অসুবিধায় সংযুক্ত হয়েছে মানে পূর্ববর্তী বছরগুলোতে। তো তারা যদি ছাত্র আন্দোলন নিষিদ্ধ করার পরে তার নিজেরাই যদি ছাত্র আন্দোলন করে তারা তো তাহলে আর কি হলো? ওই আন্দোলনের মোটিভই তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, তাই না? আমি চাচ্ছি যে সংস্কার এখনও পুরোপুরিভাবে যেহেতু হয় নাই, সংস্কার আরও কিছুদিন ধরে হোক, ভালো মতো আমাদের দেশটা ডেভেলপ করুক। নতুন নতুন বিজনেস পলিসি আসছে বা অন্যান্য যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে এগুলোতে আমরা আরেকটু সময় নিই। যেহেতু দেশের উন্নতি হচ্ছে, অবনতি হচ্ছে না, সেক্ষেত্রে আমার মনে হয় আরেকটু সময় দেওয়া মানে আমাদের উচিত। যদি আমরা আরেকটু সময় দিই তাহলে আমরা আরও ভালো করে দেশটাকে রিফর্ম করতে পারবো। আমি একটা রিজনেবল টাইমের জন্য তাকে চাচ্ছি, তা এত সময় চাচ্ছি না যেখানে নির্বাচন সংযুক্ত হবে না। আমি চাই নির্বাচন হোক, জনগণ সবাই ভোট দিক, সেটা আওয়ামী লীগ হোক, যে দলই হোক না কেন, তাদের পছন্দ অনুযায়ী তারা নির্বাচনে অংশগ্রহণ করুক আর ওভাবেই সরকার নির্বাচন করবে। তাদেরও চলাফেরার মধ্যে অনেক পরিবর্তন আসছে। দেখা যাচ্ছে যে তারা এই গাড়ি নিয়ে ঘুরছে, এই ফোন কিনতেছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। তো জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে 2 দিন আগে যাদের কাছে 1 টাকাও ছিল না তারা এখন এত দামি দামি গাড়িতে উঠছে, এটা করছে সেটা করছে, এটা কীভাবে আসছে? তো এটা তো আমাদের আমজনতার মনের একটা প্রশ্ন যে এটা কীভাবে তারা পেল। তো সেসব দিক থেকে আমার কাছে মনে হয় যে তারাও কোনো না কোনোভাবে যেই ফর্মে আওয়ামী লীগ ছিল তাদের মধ্যেও সেটা অনেকটা দেখা যাচ্ছে। বাট আমার মনে হয় যে সময় দিলে আস্তে আস্তে এটা রিফর্ম হবে আর কি। এই জন্য আমি বলছি যে ইউনূস সরকারকে যদি সময় দেওয়া হয় উনি একটা ভালো সংস্কার করতে পারবে এবং সংস্কারের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু দল এবং নির্বাচন